অন্ধকার ঘরের জানালা। বৃষ্টি পড়ছিল টুপটাপ। আমি তখন নতুন ফ্ল্যাটে উঠেছি, কলকাতার বাইরে, একেবারে নিরিবিলি জায়গা। রাতে বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছিল, পুরনো কাঠের মতো, ভেজা কাপড়ের মতো। ঘরটা মোটামুটি ঠিকঠাক, শুধু একটা জিনিস অদ্ভুত লেগেছিল, একটা জানালা যেটা বাইরে থেকে বন্ধ কিন্তু ভেতর থেকে খোলা যায় না। বাড়িওয়ালা বলেছিল ওটা খোলার চেষ্টা করো না। রাত 1টার দিকে হঠাৎ ঠক 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 আওয়াজে ঘুম ভেঙে গেল। আওয়াজটা আসছে ওই জানালার দিক থেকে। বাইরে তাকালাম, অন্ধকার, শুধু বজ্রপাতের আলোয় কিছু একটা ছায়া নড়ে উঠছে। ভাবলাম হয়তো গাছের ডাল, কিন্তু তখনই আওয়াজটা থেমে গিয়ে এক মেয়ের গলা শোনা গেল, জানালা খোলো, খুব আস্তে, খুব ঠান্ডা স্বরে। আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম। পরদিন সকালে বাড়িওয়ালাকে বললাম কাল রাতে কেউ জানালায় আওয়াজ করছিল। সে চুপ করে রইল, তারপর বলল ও ঘরে এক মেয়ে থাকতো, নাম ছিল অর্পিতা। একদিন ঝড় বৃষ্টির রাতে ওই জানালার পাশে বসেছিল। জানালা ভেঙে ও পড়ে গিয়েছিল নিচে। তখনই আমি কথাটা শেষ হতে না হতেই বললাম, তখনই কি? সে শুধু বলল তারপর থেকে কেউ ওই জানালায় ঘুমোতে পারে না। আমার নিজের মধ্যে ভয় বাড়তে থাকে। রাতে আবার আওয়াজ, এবার শুধু ঠকঠক নয়, হাসির শব্দ। আমি ভয়ে ফোনে রেকর্ড অন করলাম, কিন্তু রেকর্ডিংয়ে হাসি নেই, শোনা যাচ্ছে কেবল আমার শ্বাসের শব্দ আর হালকা ফিসফিস। তুমি তো দরজা খুলে দিলে না। তারপর হঠাৎ দেখি জানালার কাছে এক জোড়া চোখ তাকিয়ে আছে আমার দিকে। ভিতর থেকে বন্ধ জানালার ওপারে কেউ দাঁড়িয়ে আছে। আমি বুঝলাম এভাবে থাকতে পারবো না। জানালার কাছে এগিয়ে গেলাম, গ্লাসে হাত রাখতেই ঠান্ডা বরফের মতো। তারপর দেখি জানালার ভেতর থেকে আমার নিজের প্রতিচ্ছবি, কিন্তু মুখটা আমার নয়, ওটা অর্পিতার মুখ। চোখে পানি, ঠোঁটে রক্ত। সে ধীরে বলল, তুমি তো আমার ঘর দখল করেছ, এবার জায়গা ফেরত দাও। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, ঠিক তখনই জানলাটা নিজের থেকেই খুলে গেল, আর প্রচণ্ড ঝড়ের হাওয়ায় আমি পিছিয়ে গেলাম। পরদিন সকাল, পুলিশ দরজা ভেঙে ঢুকে দেখে ঘর ফাঁকা, শুধু জানালার পাশে মেঝেতে জল পড়ে আছে, যেন কেউ ভিতর থেকে বেরিয়ে গেছে। দেওয়ালে টাঙানো ক্যালেন্ডারে একটা তারিখে দাগ, 27 অক্টোবর, অর্পিতার মৃত্যুবার্ষিকী। আর ওই রাতে যারা ফ্ল্যাটের বাইরে দিয়ে গেছে তারা বলছে ভেতর থেকে কারো কণ্ঠ ভেসে আসছিল, জানালা খোলো। যদি কোনোদিন বৃষ্টির রাতে অচেনা ঘরে এমন কোনো জানালা দেখো যেটা খোলা যায় না, একবার হলেও মনে রেখো, সব জানালার ওপারে আলো থাকে না, কিছু জানালার ওপারে শুধু থাকে অন্ধকার। ধন্যবাদ।